এই জন্য যে ছেলেরা যে সুন্দর করে পড়েছে আজকে এখানে যে তেলাওয়াত হয়েছে যেগুলো মাসুম যারা যাদের কোনো গুনাহ নাই তারা যেভাবে আল্লাহর আসমানি গ্রন্থ আল কোরআনকে যেভাবে উপস্থাপনা করেছেন এটা নিশ্চয়ই ধন্যবাদ যারা এত সুন্দর হিফজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে শ্রাবণী নেটওয়ার্ক লিমিটেড যিনি আলেমদেরকে এই এত সুন্দর একটা ব্যবস্থাপনা করে দিয়েছেন, কোরআনের আলোচনা কোরআনের তেলাওয়াত করার সুযোগ দিয়েছেন। মালিক ওইখানে আছে। তো আমি আসলে এখানে এসে অত্যন্ত আনন্দ, কিন্তু আমিও অসুস্থ, উনি ফিরোজ সাহেব অসুস্থ। আমরা সকালে 7টায় পিএইচডি করার আরো আপনার যেটা এমনিপিতে দেখেন রমজানে, আজকে আমরা ওখানে ফাইনাল বাছাই করেছি। সকাল 8টার থেকে আমরা দুইজন ওখানে বাছাই করে মাঝখানে শুধু জমা পড়ছি, কি খাইছি না কিছু জানি না, দৌড়ে আবার এখানে এসে আমরা বসছি। তো উনি যে তেলাওয়াত দিচ্ছে এরপরে আমার মনে হয় আজকের এই মাঠে আর খেলার কোনো দরকার নাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Ay soru var. Boş. كلا بل تكذبون بالدين وإن عليكم
তাহলে এটা হক আদায় হবে আমরা শাহের কাছ থেকে একটু তেলাওয়াত শুনবো আর এই কোরআনের উপরে আজকের এই বিচারক এবং তিনারা যে বিচার কার্য করেছেন সব মিলিয়ে একটু কথা বলার জন্য অনুরোধ করছি প্রিয় সাহেব এই আবুল হোসেনের সাথে যিনি এই সাবেক আমাদের মসজিদের সাবেক ইমাম ছিলেন। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين أوتوا العلم درجات. وقال رسول الله صلى الله عليه وسلم يقال صاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام. আজকে হিন্দু কোরআন ফাউন্ডেশন বাংলাদেশে কর্তৃক আয়োজিত শ্রাবণী নেটওয়ার্ক লিমিটেড নিবেদিত আজকে বিশাল হিন্দু কোরআন প্রতিযোগিতার সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মাননীয় বিচারক মণ্ডলী ছাত্র ভাইয়েরা সুধী মণ্ডলী আমি সকলকে আমার অন্তঃস্থল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ মোবারকবাদ ও সামনের জানাই। আজকে এই প্রতিযোগিতা সর্বশ্রেষ্ঠ প্রতিযোগিতা। এই পৃথিবীতে দুনিয়াতে অনেক কম্পিটিশন হয়, প্রতিযোগিতা হয়, অনেক মজলিস হয়। আপনারা যারা বিশেষ অতিথি প্রধান অতিথি আছেন অনেক জায়গায় আপনারা যান, কিন্তু আজকে এই আশা ছিল ইতিহাস। কিয়ামতের মাঠে আমি হাদিস শরীফটা তেলাওয়াত করেছি, এই সম্পর্কে বলবো, অল্প সময় কথা বলবো। আজকের বিচারক মণ্ডলী যারা ছিলেন ওনারা বেশি বেশি বাংলাদেশে শ্রেষ্ঠ কারিগরকে উপস্থিত করেছেন, আলহামদুলিল্লাহ। আজকে বিশ্ববিখ্যাত কারি, তিনি সারা ওয়ার্ল্ডের বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করে এরাক শোনায় বিশ্ববাসীকে খুশি করছেন। আজকে আপনি রফিক আহমদ, তিনি দ্বিতীয় তিলাওয়াত করলেন, তিনি অবিখ্যাত বাংলাদেশের কারি, আলহামদুলিল্লাহ বলি। আমার পাশে আছেন আপনি মৌলানা কারি বজলুল হক, তিনি বাংলাদেশে হাদিস সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের ছোট ভাই, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি, ফাউন্ডার সহ উস্তাদ অনেক আসাদায়েরা আমাদেরকে এখানে উপস্থিত হয়েছেন, আমাদেরকে দেখেছেন। আমার নিজের কথা বলবো কি, আমারও 71 বছর বয়স চলছে, আমার ভাই বজলুল হক সাহেব 71 বয়স চলছে, আলহামদুলিল্লাহ। 1979-80 থেকে 80 দশক বাংলাদেশ বেতারে শাহবাগে অফিস ছিল, বাংলাদেশ এখন বেতার। আমাকে আল্লাহ তৌফিক দিয়েছেন হিফজুল কোরআন অনুষ্ঠান। এটা হিফজুল কোরআন নামই ছিল না, মাহে রমজান উপলক্ষে খতম কোরআনের বিশেষ অনুষ্ঠান রমজানুল মুবারক এই নামে ছিল। সেখানে শাহবাগ থেকে আগারগাঁও 41-40 বছর আগে বাংলাদেশ বেতারে আমি হিফজুল কোরআন দিয়েছি, আলহামদুলিল্লাহ। প্রতিষ্ঠাতা তেলাওয়াতকারী অনেকে বলে, যেহেতু আমি প্রায় 1 যুগ করেছি, অনেকের বয়স হতে 40-41 হয়নি।
1974 সালে 1974 আমি যখন গোল্ড মেডেল পাইলাম ইসলামিক ফাউন্ডেশন হয় নাই, সিলেট মজলিস আব্দুর রশিদ তর্কবাদী চেয়ারম্যান ছিলেন। ওই সময় বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই অনুষ্ঠানে অতিথি হিসাবে সৈয়দ নজরুল ইসলাম অতিথি ছিলেন। সেখানে 1974 আমার কথা মনে করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি বিভাগের প্রধান ডক্টর ইসরাফ শেখ, ওনার মাধ্যমে আমার তেলাওয়াত শোনার জন্য বঙ্গবন্ধু ডাকিলেন 1974। সে আমি শুনছিলাম, সেখানে আমার তেলাওয়াত করার সৌভাগ্য হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলাম, যখন মূর্তি ঢাকা ছিল না, আমার রেকর্ড আছে, ঢাকার হালসায় আমার বক্তব্য আছে। আমি বেশকালে বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী হাইকোর্ট থেকে মূর্তিটা সরান। আপনি কে আমাকে চিনেন না চিনেন, আপনার বাবা পিতা বঙ্গবন্ধু আমাকে চিনেন, আমি সরাসরি ওনার সঙ্গে তেলাওয়াত করেছিলাম। যা হোক, আমি কথা বলতে চাই, আমার কথা অনেকগুলি আছে, রেকর্ড আছে, পুরা 30 পারা পাঞ্জেসুরা অডিও ভিডিও আপনারা ইউটিউবে পাবেন, আমার বক্তব্য পাবেন ঢাকার হালচাল। যা হোক, আমি বলতে চাই, আজকে ছোট ছোট কচি সোনামণিরা এখানে যে ঐতিহাসিক যে তেলাওয়াতগুলি করলেন, আর আমার সৌভাগ্য আজকে আমার প্রশ্নটাই সেটা ফার্স্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি যে প্রশ্ন করেছিলাম বিচারক মন্ডলীরা, আচ্ছা সবচেয়ে বড় হলো যে হ্যাঁ, আজকের বিচারক মন্ডলী আমি হলক করে বলতে পারি, ইসলামিক ফাউন্ডেশনে আমরা এখানে দেশে বিদেশে বিচারক ছিলাম, এখনো বিচারক থাকি। অনেক হাফিজকারীরা আমাদের হাতে কিনে শিখেছে, অগণিত। আমরা যখন কোনো বিচারের কাজে বসি, আল্লাহকে হাজির নাকি বলি, কিয়ামতের বিচার মনে করে বসি। আলহামদুলিল্লাহ, কিয়ামতের দিনে যে আমরা পাকড়াও হব যদি ইনজাস্টিস করি, সেই চিন্তা করে আমরা বিচার কাজে বসি। আজকে উপস্থিত যিনি ভালো তেলাওয়াত করছেন, তিনি ভালো নাম্বার পেয়েছেন, সকলেই ভালো করেছেন, কিন্তু অন্য একদিন ভালো করেছেন, আজকে ভালো করে নেন, আজকে ভালো করেছেন। আমরা উপস্থিত যেরকম পেয়েছি, আপনাদের দ্বিধাদ্বন্দ্বের বা সংশয়ের কিছুই নেই। আমরা এখানে বিক্ষোভকারীরা আছেন, আমরা বললাম তো আমাদের হাতে দেশে বিদেশে কাজীরা যায়, যেহেতু 70 বছর বয়স চলছে, আপনাদেরকে বেশি বিরক্ত করবো না। তো আমাকে অনুরোধ করেছেন হিফজুল কোরআনের সেই 1980-79 সনে 41-40 বছর আগে সেই কণ্ঠ, সেই তেলাওয়াত আপনারা ইউটিউবে পাবেন। চার্জ দিলে কারিয়া পরিষদ লেখে বাংলাদেশে লেখে আপনারা 40 বছর আগে তেলাওয়াত পাবেন, আমি আশা করি ইনশাআল্লাহ। তো এখানে মোবারকবাদ জানাই আপনারা যারা আছেন, আমরা যারা আসি, ঈশ্বরের পুত্রা আমি প্রতিভাবে শেষ করবো। আসলে বিচারের পরে যখন জান্নাতীদের একটা অনুষ্ঠান হবে, আলহামদুলিল্লাহ বলি, কোটি কোটি জান্নাতীরা থাকবে সেখানে। আসলে যারা ভিভিআইপি, যারা ভিআইপি, তারা কোন অবস্থায় থাকে না আমরা জানি না। ওই দিন ভিভিআইপি হবেন হাফেজরা, সুবহানাল্লাহ, বাড়িরা কামিল কোরআন, কারিয়ে কোরআন, হাফেজ কোরআনরা ওই দিন আলাদা ইচ্ছা পাবে। আজকে বাংলাদেশে আমরা দোয়া করি, বিভিন্ন খেলাধুলা কত কিছু হয়, এক নম্বরে সারা দেশ যায় না। বাংলাদেশে খুব পাগলা ছোট ছোট কচি ছেলেরা, হাফেজরা 100 দেশের সাথে কম্পিটিশন করে কম বেশি তারা 1 নম্বর হচ্ছে। আলহামদুলিল্লাহ বলি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সবাইকে অনুরোধ করবো, আপনারা অন্তত দুনিয়াতে হাফেজদেরকে একটু লাল গালিচা দেন, একটু সম্বর্ধনা দেন, একটু পুরস্কার দেন। সব জায়গায় বলি, আমি হয়তো কথা বলি না, আল্লাহকে হারি বিশ্ববিখ্যাত কারি ছিলেন, যিনি 30 বছর জাতীয় সংসদে তেলাওয়াত করতেন, অসুস্থতার সময় কোনো কেউ খবরও রাখে না। আপনারা যারা অন্য কোনো শিল্পীদেরকে, গায়িকাদেরকে, নায়িকাদেরকে কত টাকা পয়সা দেয়, কত কিছু করেন আপনারা, কিন্তু আখেরাতে একদিন আমাদের বিচার আল্লাহর কাছে আমাদের হাজির হতে হবে। আপনাদের সৌভাগ্য, আপনারা বিশেষ আপনারা আসছেন, আপনাদের আমাদের সকলের সৌভাগ্য যে কোরআনের অনুষ্ঠানে বিশেষ করে দিয়েছেন। আসরের মাঝে আল্লাহ তাআলা ইকরা ওয়ারাতি কামা কুনতা কুরাতুল দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন নাকরা। হে হাফেজ কোরআনেরা, কারিয়ে কোরআনেরা, হামিদ কোরআনেরা, প্রতিদিনের কোরআনের আমার কাছে আসো,
এক এক আয়াত তেলাওয়াত করো, এক এক তারা মানুষ জান্নাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব আপনারা কারিরা এখন যে আজকে যারা আপনি যারা প্রতিষ্ঠাতা যারা ফাউন্ডেশন করেছেন, মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। অনেক লোক বলেন কারি রফিক সাহেব কোন সময় খাইছি না খাইছি খবর না। আমি সেই 2,500 কিন্তু জমা পড়ায় গেছি, আমিও খাইছি না খাইছি, আমিও কিন্তু পেট ভরে গেছে, পেট করলেও খালি নেই। কথা বলছি আর আমরা অনেক সময় খাওয়ার চিন্তা এরকম করি না। আমি আপনাদের দোয়ায় 30-35টা ওয়ার্ল্ডে ঘুরেছি, আলহামদুলিল্লাহ। কোরআনে বুঝছিলে এখন আমার বুঝছে না। ওকে, আপনাদেরকে খুব ভালো লেগেছে। যত অনুষ্ঠান দেশে বিদেশে করেছি, আজকের অনুষ্ঠানটা একটা অন্যতম অনুষ্ঠান, আলহামদুলিল্লাহ। আর বুঝলো হচ্ছে সিনিয়র গাইডের সাথে থাকলে মানে খেলার সামনে তো সবার ভালো থাকে, খেলতে ভালো লাগে। বিচারক মন্ডলী সবাই এখানে সবাই যেমন কম। ওকে, আল্লাহ তাহলে সবাইকে যারা দান করো, এই ফাউন্ডেশনকে উত্তর উপর বৃদ্ধি করো। এখানে ছাত্ররা বিদেশে কম্পিটিশন করে পুরস্কার সেই দান করো। আমি সামান্য একটু রিভিউ করেন, ওই সময়ে সময় দেওয়া হয়নি, বলতে পারেন কি করেন, আধা ঘন্টা সময় দেয় নাই। ব্যাটার থেকে বলছে প্রেসিডেন্ট সাহেবের কাছে বক্তব্য করছে আপনার যে আমাদের 1 কোটি 1.5 কোটি টাকা সরকারের লস, যদি এই আধা ঘন্টা তেলাওয়াত নিয়ে ঢুকতে দিই, এটা পুরাই নেই। আমি বঙ্গভবন, প্রেসিডেন্ট হাউস, সেনাভবন আমি গেছি সময়, ওই সময় প্রথমটা বাহির করতে অনেক সময় আছে। তারিবাদুল্লাহ সাহেব আজান দিয়েছেন, যে আজান এখনই চলতেছে, কিন্তু এখনই চলতেছে। আমরা ইনশাআল্লাহ সকলে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى. وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع عليك إنك بالوادي المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى فلا يصدنك عنها من لا يؤمن بها واتبع هواه فتردى وما تلك بيمينك يا موسى قال هي عصاي أتوكل عليها وأرش بها على غنمي ولي فيها مآرب أخرى قال ألقها يا موسى فألقاها فإذا هي حية تسعى قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى واضمم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية أخرى لنريك من آياتنا الكبرى اذهب إلى فرعون إنه طغى صدق الله العظيم. ما شاء الله ما شاء الله. 21 সাল এর মধ্যে আমরা সারা দেশে 21টি অনুষ্ঠান করেছি আলহামদুলিল্লাহ। সব মিলিয়ে আজকের এই অবস্থা যে আমরা এ পর্যায়ে আমরা আমাদের যে বাকি কার্যক্রমগুলো রয়েছে সেগুলো শেষ করব। আমরা এই মুহূর্তে আমাদের আজকের যারা বিচারক ছিলেন তিনাদেরকে আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং মোবারকবাদ এবং দোয়া রেখে এই পর্ব এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।